ফের বঙ্গ বিজেপিতে সমস্যা, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে ফের দূরত্ব। কোন ইস্যু নিয়ে দুই নেতৃত্ববৃন্দর মধ্যে এই দূরত্ব? তাদের মধ্যে এই দূরত্বের প্রভাব পড়বে বঙ্গ বিজেপিতে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে বিজেপি, বঙ্গ বিজেপির কথা বা তাদের নিয়ে খবর না করলেই নয়। তার কারণ এই মুহূর্তে বিভিন্ন কারণে কিন্তু শিরোনামে থাকছে বঙ্গ বিজেপি। এবং যদি আমরা কথা বলি সম্পর্ক দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাহলে বলার অপেক্ষা রাখে না যে লোকসভা নির্বাচন 2024 এর পর থেকে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, সমস্যা রয়েছে, সেটা ভীষণই ওপেন ভাবে চলে এসেছে সকলের সামনে। এবং তারপরে এক একটা ঘটনা এবং এই দূরত্ব যে আরো অনেকটা বাড়ছে, কমছে না, সেটা একেবারে স্পষ্ট সকলের চোখে ধরা পড়ছে। তবে সামনেই যে রয়েছে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে ঘুরে দাঁড়াবে বিজেপি নিজেদের মধ্যে সমস্যা নিয়ে, এটা এখন একটা বড় সড় প্রশ্ন কিন্তু উঠছে সকলের মনে। আর তারই মধ্যে সুকান্ত মজুমদারের অন্য ধরনের একটা প্রস্তাব কেন্দ্রের কাছে, যে উত্তরবঙ্গকে একেবারে নর্থ ইস্টের সাথে যাতে যোগ করে প্রস্তাবের ক্ষেত্রে তাকে লাভবান করা হয়। টেকনিক্যালি তিনি কিন্তু একবারও বঙ্গভঙ্গের কথা বলেনি, তবে বিভিন্ন মহলে কথা বলছে যে এইভাবে যদি কাজ করা হয় তাতে করে কোথাও না কোথাও যে বঙ্গভঙ্গ হচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে বিজেপি বঙ্গভঙ্গ করতেই চায়। এবং আমরা দেখেছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও একেবারে হুঙ্কার দিয়েছেন যে বঙ্গভঙ্গ কিন্তু করা যাবে না। তারপরে গোটা বিষয়টার পরে একটা বড়সড় প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী কেন এই বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য রাখেননি। তবে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে শুভেন্দু অধিকারী, এটা কিন্তু সবটাই আলোচনা, যেটা বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেননি। তবে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি বঙ্গভঙ্গের একেবারে পক্ষে নন। তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের কি আবারও এই উত্তরবঙ্গকে নিয়ে দূরত্ব বাড়বে? তাদের মতের অমিল দেখা যাবে? তবে কেন সুকান্ত মজুমদার এই ঘটনা ঘটাচ্ছেন জেনে শুনে, যে তার দলের মধ্যেই কিন্তু দুটো অংশে ভাগ হয়ে যাবে বঙ্গ বিজেপি, দুটো মত কিন্তু পোষণ করবে। আজকের এই ভিডিওটা দেখাচ্ছে আপনাকে যে কেন, বা সেখানে আমরা আলোচনা করব যে কেন সুকান্ত মজুমদার এই কথা চাইছেন এবং শুভেন্দু অধিকারী কেন এটার মত দেবেন না বলে অনেকে মনে করছেন। তবে সবার আগে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, সেই বক্তব্য শোনাবো সুকান্ত মজুমদারের, যেখানে তিনি বলেছেন যে তিনি কেন্দ্রের কাছে ঠিক কি আর্জি রেখেছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। এই তো গেল সুকান্ত মজুমদারের পক্ষের কথা। এবার আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বঙ্গভঙ্গ নিয়ে রীতিমতো হুঙ্কার দিয়েছেন বিজেপিকে। তিনি কি বলেছেন শুনুন সেটাই। टुकड़े टुकड़े काटने कोशिश कर रहा है काटने को, इसको तो आवाज उठाना जरूरी है सबको। That's why I think movement of government decline. তৃণমূলের বিভিন্ন সময় কিন্তু এই অভিযোগ থেকেছে যে বিজেপি একেবারে বঙ্গভঙ্গতে উস্কানি দিচ্ছে, বিজেপি চাইছে বাংলা যাতে ভাগ হয়ে যায়, তবে তৃণমূল কংগ্রেস সেটা হতে দেবে না। জন মার্লার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বাংলাকে ভাগ করার একটা কথা উঠেছিল। তবে এই মুহূর্তে সুকান্ত মজুমদার টেকনিক্যালি কিন্তু বাংলা ভাগের কথা বলেননি। তিনি বলেছেন যে উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেটা যেন নর্থ ইস্টের সঙ্গে যুক্ত হয়। তবে অনেকেই বলছেন যে ঘুর পথে নাক দেখানো ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে। এবার আপনাদেরকে বলে রাখি যে রাজনৈতিক মহল কেন এটা বলছে বা বিশেষজ্ঞরা কেন বলছেন যে সুকান্ত মজুমদার কিভাবে এখান থেকে প্রফিট দেখছেন। সবার আগে একটা বিষয় খেয়াল করতে হবে যে যদি উত্তরবঙ্গের এই যে প্রস্তাব সুকান্ত মজুমদার এনেছেন সেটা যদি সায় দেয় কেন্দ্র,
তাহলে কিন্তু 2026-এ একটা বড় সড়ো তাদের কাছে এটা, যদি বিজেপি ভালো করে এই বিষয়টার লাভ তুলতে পারে যে উত্তরবঙ্গকে বেনিফিট আমরা করেছি, উত্তরবঙ্গের উন্নয়ন এনেছি, তাহলেও লাভ। আর যদি 2026-এর আগে সেটা না হয় তাহলে কিন্তু 2026-এ বিজেপির কাছে, বঙ্গ বিজেপির কাছে, উত্তরবঙ্গের কাছে কিন্তু একটা খুব ভালো ইস্যু বা খুব ভালো একটা হাতিয়ার তৈরি হয়েছে নির্বাচনে মানুষকে একটা টোপ দেওয়ার, বা যে তারা এটা অবশ্যই আগামী দিনে আমাদেরকে ভোট দিন আর দেখুন যে আমরা কি করি উত্তরবঙ্গের জন্য, যদি এই ইস্যুটাকে কাজে লাগাতে পারে বঙ্গ বিজেপি। তবে কেন এটার মত বা দিতে চাইবেন না শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকেও কিন্তু আমরা দেখেছিলাম আগে যে জন বার্লা যখন এই প্রস্তাব এনেছিলেন বাংলাকে ভাগ করার, তখন কিন্তু সায় দেয়নি। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গে দেখুন এই মুহূর্তে কিন্তু বিজেপি 6টা সিট পেয়েছে লোকসভা নির্বাচনে, এবং বালুরঘাটের যে কেন্দ্র সেখানে সুকান্ত মজুমদার হারতে হারতে মাত্র 10,000 ভোট কিন্তু লোকসভায় মার্জিন খুবই কম, হারতে হারতে বলা যেতে পারে জিতেছেন, এবং কেন্দ্রের যেটা তিনি মন্ত্রীর পদও পেয়েছেন। এবার সুকান্ত মজুমদার ভাবছেন যে 2026-এ কিভাবে, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরবঙ্গের ঘাঁটিতে এবার যে থাবা বসাতে চলেছে, তারা যে চেষ্টা করবে, থাবা বসাতে পারবেন কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু যে চেষ্টা করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে উত্তরবঙ্গকে যদি একেবারে আলাদা করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়াবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের যে নেতারা রয়েছেন তারা কিন্তু সেটা চাইছেন না বলে এমনটাই জানা যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে, দেখুন যে কোনো বাঙালি বা আমরা যে কোনো মানুষ পশ্চিমবঙ্গের, আমরা কিন্তু কোথাও না কোথাও আমাদের কাছে পশ্চিমবঙ্গ একটা সেন্টিমেন্ট, এবং বাংলার মানুষ সে যতই শিক্ষিত হোক সে কিন্তু চাইবে না যে বাংলাকে ভাগ করা হোক। এই যে বিষয়টা একটা মাথায় আমাদের কোথাও স্টাক করে আছে, বঙ্গভঙ্গ না, এক্ষেত্রে তৃণমূল যতই যাই করুক সেক্ষেত্রে কিন্তু মানুষের সমর্থন সেখানে যাবে বলে মনে করছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের। এবং এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু খুবই ভালোভাবে বোঝেন শুভেন্দু অধিকারী, এবং সেই কারণেই তিনি গোটা বিষয়টা নিয়ে কিন্তু মুখে কুলু পেতে রয়েছেন। অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি খুব ক্লোজ তাদের সঙ্গে শেয়ার করেছেন যে বাংলা ভাগ হওয়া এটা কিন্তু যদি মানুষের মাথায় অন্যভাবে বিষয়টা যায় তাহলে 2026-এ কিন্তু বিজেপির পক্ষে আরো খারাপ হতে পারে বিষয়টা। আমরা অলরেডি দেখেছি যে লোকসভায় যে ফলাফল বেরিয়েছে তাতে করে কিন্তু বিজেপির যে অবস্থা সেটা, হ্যাঁ ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে তারা কিছুটা লাভবান হলেও আমরা যদি সিটের বিষয়টা দেখি তাহলে কিন্তু বলাই যায় যে ভরাডুবি অবশ্যই 18 থেকে 12টা সিটে নেমে আসা, এবং তাদের যদি নিজেদের ঘাঁটি শক্ত করতে হয় তাহলে সবার আগে তো নিজেদের মধ্যে এই ঝামেলা মেটাতে হবে, এবং দ্বিতীয়ত এই যে বাংলা ভাগ করার ইস্যুটা, এটা যদি তৃণমূল কংগ্রেস অন্যভাবে মানুষকে বোঝায় তাহলে যে মানে বাংলার বিজেপির যে অবস্থা খুব খারাপ বা শোচনীয় হতে চলেছে 2026-এ, এটা কিন্তু শুভেন্দু অধিকারী বা দক্ষিণবঙ্গের যারা নেতারা রয়েছেন তারা খুব ভালো করে বোঝেন যে দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এটা খুব একটা ভালোভাবে নেবে না। সুতরাং এই গোটা বিষয়টা এবং এই যে ইস্যুটাকে যে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করবে না বিজেপির বিরুদ্ধে 2026-এ, এটা তো বলাই যায় যে মানে এটা যে ভাববে সে বোকামি করবে, কারণ অবশ্যই তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে কাজে লাগাবে যে বিজেপি দেখো কিভাবে বাংলাকে ভাগ করতে চাইছে, আর এটাও বোঝাবে যে এমনকি লোকসভার নির্বাচনের ফল যেই মাত্র খারাপ হয়েছে আবার বিজেপি উস্কানি দিচ্ছে, যেটা অলরেডি কুণাল ঘোষ তার একটা বক্তব্যে বলেছেন যে উস্কানি দিচ্ছে যাতে করে কিনা নির্বাচনে যে ফলাফল হয়েছে তাতে করে কিনা আরো আগামী দিনে বাংলাকে ভাগ করা যায়, তাতে নিজেদের রাজনৈতিক স্বার্থ দেখছে বিজেপি। এই বিষয়গুলো তো অবশ্যই আসবে এবং 2026-এ সেটা কিন্তু অবশ্যই একটা হাতিয়ার হবে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টা দক্ষিণবঙ্গের নেতারা, বিজেপি নেতারা খুব ভালো করে বুঝছেন। শুভেন্দু অধিকারী বলার অপেক্ষা রাখে না, যে দলে তিনি রয়েছেন তিনি একটা অ্যাসেট বলেই কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা মনে করেন, এবং তার সঙ্গে যে সুকান্ত মজুমদারের দূরত্ব বা দিলীপ ঘোষের দূরত্ব সেটাও আর বলার অপেক্ষা রাখে না। সুকান্ত মজুমদারের এই যে সিদ্ধান্ত কেন্দ্রকে গিয়ে বলা, এটা কি কোথাও শুভেন্দু অধিকারী বা দক্ষিণবঙ্গের যে নেতারা ছিলেন তাদের সঙ্গে কি আলোচনা হয়েছিল? এটা একটা খুব বড়সড় প্রশ্ন, এটা কিন্তু এখনো কেউ আমরা জানি না, কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে জানানো হয়নি। সুকান্ত মজুমদার যেভাবে সোশ্যাল মিডিয়ায় বলেছেন তাতে করে মনে হয়েছে তার পক্ষ, তার সিদ্ধান্ত, এবং তিনি জানিয়েছেন কেন্দ্রকে। সুতরাং এটা একটা খুব বড় প্রশ্ন। অন্যদিকে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের মধ্যে যে সম্পর্কে চির ধরেছে সেটা লোকসভা নির্বাচনের পরে একেবারে স্পষ্ট সকলের সামনে চলে এসছে। এই ধরনের ঘটনা যে তাদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়াবে সেটা কি বলাই যায়? সুতরাং এই যে ভোটের মরশুম 2026-এ আবার বিধানসভা নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে রাজ্যে, আর এমন একটা সময় যে সময় বিজেপির ফল লোকসভায় ভীষণই খারাপ হয়েছে,
ভোট পার্সেন্টেজ ইনক্রিজ হলেও কিন্তু সিটের সমীক্ষা আমরা যদি দেখি তাহলে খুবই কিন্তু খারাপ হয়েছে। সুতরাং সে এমন একটা পরিস্থিতিতে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের জন্য হয়তো ভালো, বা উত্তরবঙ্গে বিজেপির যে ঘাঁটি সেটা ধরে রাখার জন্য যদিও বা লাভবান হয়, কিন্তু ওভারঅল যদি আমরা বাংলার ছবিটা দেখি তাহলে যে বিজেপি বা বঙ্গ বিজেপি কোন ঠাসা হতে পারে এই ইস্যুটা নিয়ে, সেটা কিন্তু বলাই যায়। তাহলে এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো যে কি মনে হয় যে এই ইস্যু নিয়ে কি শুভেন্দু আর সুকান্তর মধ্যে দূরত্ব আরো বাড়বে? আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।